महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার উদ্বোধনে ভোটমুখী বঙ্গকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদহ থেকে হাওড়া কামাখ্যা ট্রেনের সূচনা করে দিলেন তিনি। সেখানেই রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাত করতে বেশ কড়া বার্তা দেন মোদী। বেলডাঙ্গার পরিস্থিতির জন্য বাংলার শাসক দলকেই দায়ী করেন প্রধানমন্ত্রী। বেলডাঙ্গায় মহিলা সাংবাদিককে নিগ্রহের প্রসঙ্গ তুলে মোদী বলেন, একজন মহিলা সাংবাদিককে এভাবে মারা হলো, তৃণমূলের গুন্ডারাই এই ঘটনা ঘটিয়েছে। এই পরিস্থিতি বিজেপি ছাড়া আর কে বদল করবে? कल ही देखा है एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। यहां शासन प्रशासन में निर्ममता ऐसी है कि बेटियों की कोई सुनवाई नहीं होती। पीड़ितों को बात बात पर कोर्ट जाना पड़ता है। साथियों, इस स्थिति को बदलना होगा। ये काम कौन करेगा? ये काम कौन करेगा? ये काम आपका एक वोट करेगा। कमल छाप पर पड़ा आपका एक एक वोट पश्चिम बंगाल के पुराने गौरव को फिर लौटाएगा। বেলডাঙ্গা পরিস্থিতির সঙ্গে একই সারিতে অনুপ্রবেশ ইস্যুকে বসান মোদী। তার কথায়, মালদা মুর্শিদাবাদে অনুপ্রবেশকারীরা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, মহিলা সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। তৃণমূলের এই অত্যাচার শেষ হবে একদিন, পতন ঘটবে। বাংলায় বিজেপি সরকার এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। बंगाल के सामने एक बहुत बड़ी चुनौती घुसपैठ की है। बीते वर्षों में मालदा, मुर्शिदाबाद सहित पश्चिम बंगाल के अनेक क्षेत्रों में दंगे भी बढ़ने लगे हैं। आपको घुसपैठियों और यहां के सत्ताधारी लोगों के इस गठजोड़ को तोड़ना ही होगा। भाजपा सरकार बनते ही घुसपैठ और घुसपैठियों पर बड़ा एक्शन लिया जाएगा। মোদী বলেন, তৃণমূলের একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরেই অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় ঢোকানোর খেলায় মেতে রয়েছে। এর ফলে রাজ্যের প্রকৃত গরিব মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, কাজের সুযোগ হারাচ্ছে যুবকরা। মোদীর কথায়, এই কারণেই নারীদের ওপর অত্যাচারের ঘটনাও বেড়েছে এবং রাজ্যে সন্ত্রাস ও হিংসার পরিবেশ তৈরি হচ্ছে। पश्चिम बंगाल में भी बहुत जरूरी है कि घुसपैठियों को बाहर किया जाए, लेकिन टीएमसी सरकार के रहते ये संभव है क्या? ये टीएमसी वाले करेंगे क्या? ভিন রাজ্যে বাংলার এক পরিযায়ী শ্রমিককে খুন, আরেকজনের ওপর নির্মম অত্যাচার, ধারাবাহিক এসব ঘটনায় গত দুদিন ধরে বিক্ষোভে জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। পরিস্থিতি অগ্নিগর্ভ, রাস্তা রেল অবরোধ। বিক্ষোভকারীরা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন, পাশাপাশি রেল লাইনেও অবরোধ করা হয়। ঘন্টার পর ঘন্টা চলে এই অবরোধ। তার জেরে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে ভাঙচুরে। বেলডাঙ্গার রাস্তায় থাকা ট্রাফিক কিয়স্ক ভাঙচুর করা হয়, ক্ষতিগ্রস্ত হয় পুলিশের একটি গাড়িও। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে অন্তত 10 জনেরও বেশি মানুষ আহত হন। শুধু তাই নয়, খবর সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হন এক সাংবাদিক, চিত্র সাংবাদিক। এমন সময় বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রসঙ্গে কি বলেন, সেদিকে নজর ছিল সকলের। মালদহের জনসভায় দাঁড়িয়ে মোদী মুখ খোলেন। একই সঙ্গে অনুপ্রবেশকারী ইস্যুতেও তোপ দাগেন মোদী। মালদা থেকে তনুজ জৈন ও সৌম্যজ্যোতি মণ্ডলের রিপোর্ট, সময় কলকাতা।